হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ধনেপাতা দিয়ে আমরা নানা রকম জিনিস বানিয়ে খাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ধনেপাতা দিয়ে দারুণ স্বাদের রুই মাছের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। তারপরে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। যটা ধরবে কড়ার মধ্যে ঠিক ততগুলোই দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। গ্যাসটাকে যদি হাই ফ্লেমে করে মাছগুলো ভাজা যায় তাহলে দেখবে কড়ার মধ্যে কিন্তু লেগে যায় না। দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে সব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা আর 3টে ছোটো এলাচ। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদার পেস্ট। আদাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। টমেটোটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2 মুঠ ধনেপাতা। তবে ধনেপাতার ডাঁটিগুলো কিন্তু আমি কেটে বাদ দিইনি। দেখো ডাঁটি সমেতই কিন্তু দিয়ে দিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি কিন্তু ওখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো মশলাটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা। তবে গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামেই আছে। ধনেপাতার পেস্টটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। মিক্সির বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম, যার মধ্যে ধনেপাতার পেস্টটা করেছিলাম। জলটা দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে যখন গ্রেভিটা ফুটে গেল তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। রুই মাছটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। 2 মিনিট ধরে ফুটালে কি হবে, মাছের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ সব ঢুকে যাবে। একবার আমার মতন করে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল বানিয়ে দেখো, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝাল। এবার এটা নামিয়ে নেব। আমার এই রুই মাছের ঝাল রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।